আসসালামু আলাইকুম। আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আজকে দেখাবো জমিতে পার্চিং বা ডাল পোঁতা এর উপকারিতা। আমরা সব জায়গায় দেখি যে জমিতে ডাল পোঁতে বা কি কারণে পোঁতে তা আমরা সহজেই জানি না বা বুঝতে চাই না। আসলে ডাল পোঁতার মূল কারণ হচ্ছে যে ওখানে পাখি বসবে। পাখি বসলে আপনার জমির যে অপকারী পোকাগুলো আছে সেগুলো খেয়ে ফেলবে। অপকারী পোকাগুলো খেয়ে ফেললে আপনার জমির ফসল রক্ষা হবে। সেই কারণেই আসলে এই ডাল পোঁতা বা পার্চিং। ইংলিশে একে পার্চিং বলে, বাংলায় একে ডাল পোঁতা বলে। আমরা বছরে কমপক্ষে ৩ বার ধান চাষাবাদ করি। এই চাষাবাদের মধ্যে প্রতিবারই কম বেশি পার্চিং দিতে হয়। পার্চিং দিলে কি হবে? আপনার ফসলের কমপক্ষে 20% বেঁচে যাবে ফসলের রোগ পোকামাকড় থেকে। এর জন্য জমি যখন লাইন করে লাগাবেন এবং একটু ফাঁকা ফাঁকা করে লাগাবেন, তার মাঝখানে যদি একটি পার্চিং বা ডাল পুঁতে দেন, তাহলে আপনার ওই ডালে বসে পাখি সহজেই অপকারী পোকা ধরে খেয়ে ফেলতে পারবে। পার্চিং ২ রকম হতে পারে, একটি জীবন্ত, একটা মৃত। জীবন্ত পার্চিং বিভিন্ন ধরনের গাছ হতে পারে, যেরকম এখানে তাল গাছ হতে পারে, খেজুর গাছে হতে পারে, অথবা আপনার যে জমির মাঝখানে বিভিন্ন রকমের গাছ লাগিয়ে দিতে পারেন। এতে পাখির বসার স্থান হবে। পাখি যত বসবে, মনে রাখবেন, ততই আপনার ফসলের অপকারী পোকা দমন হবে। অপকারী পোকা দমন করার জন্য আপনারা শতাংশ প্রতি একটি ডাল পুঁতে দিলেই যথেষ্ট। জমির উপর দিয়ে যদি তার যায়, কেবল যায়, অথবা কোনো রশ্মি টানানো থাকে, তাহলে ওই তারের নিচে বা কেবলের নিচে আপনারা ডাল না পুঁতে দিলেও চলবে, কারণ ওই কেবলের উপর পাখিরা বসে পোকা দমন করে থাকে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।